ব্যাংক হিসেবে আবগারি শুল্ক না বাড়িয়ে আগের হার বহাল রাখার দাবি জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সংসদে সম্পূরক বাজেটের উপর আলোচনা অংশ নিয়ে এই দাবি জানিয়েছেন তারা। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মনে করেন সম্পদের সঠিক ব্যবহারে ইতিবাচক ধারায় পরিচালিত হচ্ছে দেশের অর্থনীতি। তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সংসদে 2016-17 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় আবগারি শুল্ক পুনর্বিবেচনার দাবি সরকার দলীয় সংসদ সদস্যদের। নতুন বাজেটে 1 লাখ টাকা লেনদেনে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করে আগের অবস্থায় ফেরানোর আহ্বান জানান বর্তমান হুইপ ও সাবেক চিফ হুইপ। আবগারি শুল্ক এবং তাদের যে অর্জিত আয় যেটা হয় যে ইন্টারেস্ট থেকে সেটার উপর ট্যাক্সেশন আছে, সেটা এবারও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আমরা পত্রপত্রিকায় যে সমস্ত পত্রিকা দেখেছি সেখান থেকে দেখেছি সার্বিকভাবে মানুষের একটা আপত্তি রয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টি আরো খতিয়ে দেখার জন্য। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা গ্রামের সাধারণ মানুষ এখন ব্যাংকে রাখে। তাদের মধ্যে এই প্যানিক সৃষ্টি হয়েছে যে আমাদের টাকা কেটে নেওয়া হবে সেইখান থেকে। সেই টাকাটি, সেই আবগারি শুল্ক যাতে করে আগের অবস্থায় থাকে, আমি প্রত্যাহার করতে বলছি না। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস টেনেছেন, তবে যেখানে প্রয়োজন সেখানে কার্পণ্য করেননি। দেশবাসীর পোশাক সচেতনতাকে অর্থনৈতিক উন্নয়নের একটি সূচক হিসেবে দেখছেন তিনি। ঈদে কাপড় কিনে দিতে হয়, আবার কোরবানির ঈদে দিতে হয়, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবসের কাপড়, 21শে ফেব্রুয়ারি কাপড়, বসন্ত উৎসবের কাপড় বা ভ্যালেন্টাইন ডের কাপড়, নববর্ষ যেটা অবশ্য প্রধানমন্ত্রী নিজে বাতাস দিয়ে উস্কাই দিয়েছেন, সে নববর্ষের ভাতা দিয়েছেন। সুতরাং সেই গৃহিণী বলল যে এখন কাপড় কেনা এক ঝামেলা, আবার ধুয়ে এটা ইস্ত্রি করা আর এক ঝামেলা, কিন্তু তারপরেও দেখলাম তার মুখে পরিতৃপ্তির হাসি। 2016 সালে বিদেশে কর্মী পাঠানো বাড়লেও রেমিটেন্স কমেছে উল্লেখ করে মোবাইল ব্যাংকিং এর নামে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোকে এর কারণ বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।